জামাই বাবা, পাতে যেন কিচ্ছু পড়ে না থাকে, সব চেটে পুটে খেতে হবে। রাধা বৌদি, আমি এত খেতে পারবো না রাধা বৌদি। চলো, জামাইয়ের জন্য মাছটা ভাজা হয়ে গেল, এইবার জামাইয়ের জন্য শাক ভাজা করতে হবে। সীতা, এই সীতা, বলছি শাকগুলো ভালো করে কলপারে গিয়ে ধুয়ে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ দিদি, আমি যাচ্ছি এই শাক ধুতে। তুমি জামাইয়ের খাবার দাবারগুলো সব রেডি করো। বন্ধুরা, তারপর তো আমাদের সীতা কলপারে চলে আসে শাক ধোয়ার জন্য। চলো, শাকগুলোকে ভালো করে ধুতে হবে। বাজারের কিছু অসাধু ব্যবসায়ীরা সব সময় শাকের মধ্যে ওষুধ মেশায় আর অনেক কীটনাশক মেশায়। চলো চলো, ভালো করে ধুয়ে রাখি শাকগুলো। বন্ধুরা, তারপর তো আমাদের রাধা জামাইয়ের জন্য শাকও বসিয়ে দেয় কড়াইতে। কিছুক্ষণ পর আমাদের শাক ভাজাতে রেডি। যাক বাবা, শাকটা দিয়ে ভালোই গন্ধ আসছে। যাই রান্না করি না কেন, খেতে টেস্ট না লাগলে কি কখনো ভালো লাগে? পলাশ কাকু, আমাদের ভূতের গল্প বলো না প্লিজ। আরে বুঝু পুচি, তোরা ভূতের গল্প শুনবি, তারপরে আবার রাতে ঘুমোতে পারবি না, ভয় পাবি। এখন আমাদের জামাইকে খেতে দেব হবে। পুচু পুচি কোনো বায়না করবে না। চলো চলো পলাশ, এখন খাবে। আরে সীতা দিদি, আমি এখন খাবো, বাচ্চারা খায়নি, মিষ্টি খায়নি, তোমরা খাওনি। আরে পলাশ, আজকে তো জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী তো জামাইদেরকেই সবার আগে খেতে হয়। অন্যদিন আমরা একসাথে খাবো, ঠিক আছে? চলো পলাশ কাকু, আজকে জামাই ষষ্ঠী, আজকে তুমি সবার আগে খাবা, তারপর আমরা খাবো। হ্যাঁ চলো চলো। বুঝু পুচি, সত্যি এরা এত পাকা হয়েছে না। রাধা, সীতা, দেখো তো টেবিলটা ঠিকঠাক আছে কিনা, এখানেই টেবিলটা সেট করবো তো। দেখো দেখো। হ্যাঁ হ্যাঁ পুচির বাবা, এইখানেই টেবিলটা ঠিক আছে। কি বল সীতা, টেবিলটা এখানে ঠিক আছে তো? জামাইকে এখানেই খেতে দেবো। হ্যাঁ হ্যাঁ, এখানেই ঠিক আছে। খাবার দাবার দিতেও আমাদের অনেক সুবিধা হবে। যাও পলাশ, চলো কলপারে চলো, তোমার হাতে আমি জল দিয়ে দিচ্ছি, হাতটা ভালো করে ধুয়ে খেতে বসে পড়ো। সেই সকালবেলায় লুচি আর ঘুগনি খেয়েছো, কখন খেয়েছো? এত বেলা হয়ে গেছে, খিদে তো পাওয়ারই কথা। আরে রীতা বৌদি, তুমি না সত্যি বড্ড উত্তেজিত হয়ে পড়ছো। আরে চুপ করো তো, প্রথম জামাই ষষ্ঠী তোমার, একটু তো আপ্যায়ন করবোই নাকি? বন্ধুরা, তারপর তো আমাদের পলাশ হাত ধুয়ে নেয়। চলো পলাশ, দেখো পোলাও আছে, সাদা ভাত আছে, মাছ ভাজা আছে, শাক ভাজা আছে, সব পরিষ্কার করে খেয়ে উঠতে হবে কিন্তু। কাতলা কালিয়া করেছি, এই দেখো। এই মাটনটা কিন্তু তোমার হবু বউ মিষ্টি করেছে, ওর নতুন রেসিপি দিয়ে। খেয়ে বলবে কেমন হয়েছে। এই নাও তেল পাতুরি, এই নাও আমের চাটনি। আরে আরে, এত সব খাওয়া দাওয়া, সকালে আমাকে এত কিছু খাওয়ালেন আপনারা, এখন দুপুরবেলাতে এত আইটেম, বাবারে বাবা, আমি এত খেতে পারবো না। না না পলাশ, এরকম বললে শুনবো না। প্রথম জামাই ষষ্ঠী হচ্ছে তোমার, আর তুমি বলছো খাবে না? এরকম বললে তো একদমই শুনবো না আমরা। সব পরিষ্কার করে খেয়ে তারপর উঠতে হবে তোমাকে, নাহলে তোমার বাড়ি যাওয়া বন্ধ। এই নাও পলাশ, মিষ্টি বোঁদে এখানে রাখলাম, সব খেয়ে উঠতে হবে। আমার খুব খারাপ লাগছে গো রাধা বৌদি, সীতা বৌদি, তোমরা এত সব রান্না করলে বলো তো, এত খাটনি করেছো আমার জন্য, এত কেউ করে? আরে পলাশ, তোমাকে তো রোজ রোজ কেউ এত খাবার রান্না করে দিচ্ছে না। আজকে তো তোমার জামাই ষষ্ঠী, তার উপর প্রথম জামাই ষষ্ঠী, তার জন্য দাদা বৌদিরা ভালোবেসেই তোমার জন্য এত রান্না করেছে। তোমাকে কিন্তু সব খাবার দাবার খেয়ে উঠতে হবে, নইলে তোমার কিন্তু আজকে বাড়ি যাওয়া হবে না, ঠিক আছে? হায় হায়, কি কপাল, আমার বউটাও শুরু করলো। হ্যাঁ পলাশ বাবা, তোমাকে কিন্তু আজকে সব খেয়ে উঠতে হবে। আজকের এই জামাই ষষ্ঠীটাকে একটু স্মরণীয় তো করতেই হবে। হ্যাঁ পলাশ কাকু, সব খাওয়া চাই চাই চাই। হ্যাঁ পলাশ কাকু, সব তোমাকে খেতেই হবে, খেতেই হবে, খেতেই হবে, নালে উঠতে পারবে না এই টেবিল থেকে, বলে দিলাম। বাবারে বাবা, বুঝু পুজি যখন বলছে, তখন তো আমাকে সব খাওয়াতেই হবে, নইলে যে কি হবে। বাবারে বাবা, তাড়াতাড়ি খাওয়া শুরু করে দিই আমি। বন্ধুরা, তারপর তো আমাদের পলাশ প্রথমে পোলাও দিয়ে টেস্ট করে। আরে পোলাওটা তো দারুণ হয়েছে,
কে রান্না করেছে পোলাওটা? পোলাওটা সীতা করেছে। ও বাহ, কি সুন্দর হয়েছে। চলো মাছের মাথাটা খাই। কি টেস্ট মাছের মাথাটার। খুব স্বাদ হয়েছে, খুব স্বাদ হয়েছে। বা রান্না এত সুন্দর হয়েছে। চলো এইবার একটু মাংসের ঝোল দিয়ে ভাতটা একটু জমিয়ে মাখি। বন্ধুরা, তারপর তো আমাদের পলাশ মাংসের ঝোল দিয়ে ভাত মাখা শুরু করে দেয়। আর কি সুন্দর টেস্ট হয়েছে মাংসটা। চলো একটু তেল পাতুরি নি। যা খাবার দিয়েছো আমি তো এত খেতেও পারবো না, একটু একটু করেই ওই খেয়ে দেখি। তোমাদের হুকুম তো মানতেই হবে। বন্ধুরা, তারপর তো আমাদের পলাশ তেল পাতুরি দিয়ে ভাত মেখে খায়। বাহ, তেলটাও দারুণ হয়েছে। খুবই সুস্বাদু রান্না হয়েছে গো। এত দিন পর এত সুন্দর রান্না খেলাম। এ বাবা পলাশ কাকু, তোমার মুখ তো গোপে লেগে গেছে তো। এত খাবার দিয়েছো তোমরা, তা আমি একা খাবো নাকি? আমার মুখ গোপো খাক। ও পলাশ, তুমি না একদম খাওয়া দাওয়া শেখোনি। চলো টিস্যু পেপারটা দিয়ে তোমার মুখটা মুছিয়ে দিই, কি অবস্থা হয়ে গেছে মুখের। বন্ধুরা, তারপর তো আমাদের মিষ্টি টিস্যু দিয়ে পলাশের মুখটা আর দাড়িটা ভালো করে মুছে দেয়। কি অবস্থা হয়ে গেছে সত্যি। আরে মিষ্টি, হয়েছে হয়েছে। চলো এবার আমি কি খাই বলো তো? আরে আমার তো আবার খেতে গেলে আবার সেই গোপ দাড়ির মুখে লেগে যাবে। তোমরা আবার হাসাহাসি শুরু করবে। পলাশ, তুমি না এখনো কিচ্ছু খাওয়া শেখোনি। দাঁড়াও দাঁড়াও, আমি তোমায় একটু চাটনি খাইয়ে দিচ্ছি। বন্ধুরা, তারপর তো আমাদের মিষ্টি আমের চাটনি হাতে নিয়ে পলাশকে খাইয়ে দেয়। মিষ্টি, এত সুন্দর লাগছে চাটনিটা খেতে। আর তার উপর তোমার হাত থেকে খাচ্ছি, চাটনির স্বাদ যেন আরো বেড়ে গেছে। আরে বাবা, কত রোমান্টিক মুহূর্ত। আমার তো আমার আর পুচির বাবার পুরনো প্রেমের কথা মনে পড়ে যাচ্ছে। পুচির বাবা, মোবাইলটা নিয়ে আসো, এক্ষুনি একটা ছবি তুলি ওদের। এত সুন্দর দৃশ্য তো সবসময় দেখতে পারবো না। হে নাও রাধা, মোবাইলটা ধরো, ছবি তুলে রাখো। বন্ধুরা, তারপর তো আমাদের মিষ্টি সন্দেশ খাইয়ে দেয় পলাশকে। আরে 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 আমি আর ছবি তুলো না, আর ছবি তুলো না। না না, ছবি তুলো না বললে তো হবে না, ছবি তো আমি তুলবই। এত সুন্দর রোমান্টিক সিন সবসময় তো দেখা যাবে না। বন্ধুরা, তারপর তো আমাদের রাধা ছবি তুলে দেয় মিষ্টি আর পলাশের। মিষ্টি, এইদিকে তাকাও। আরে বন্ধুরা দেখো, ছবিটা তো খুব সুন্দর উঠেছে। ওয়াও, কত সুন্দর লাগছে। নাও পলাশ, তোমার খাওয়া হয়ে গেছে, এইবার যাও হাত মুখ ধুয়ে নাও। কি হলো, তুমি এখনো বসে আছো? হাত পাও কি আমাকে ধুয়ে দিতে হবে নাকি? হ্যাঁ মিষ্টি, চলো চলো, ধুয়ে দিলে তো ভালোই হয়। আরে এত বাবা, আজকে যা খাওয়া দাওয়া করলেন আপনারা, আমার এই সারা জীবন মনে থাকবে, প্রথম জামাই ষষ্ঠী। তাহলে বন্ধুরা, সকালবেলায় তো আমি কি কি খেয়েছি তোমরা জানো। আর তোমরা যারা যারা দেখোনি যে সকালে আমার কি কি খাওয়া দাওয়া হয়েছে, তারা এই ভিডিওটা শেষ হলে অবশ্যই দেখে নিও, ঠিক আছে? সকালে পেট পুড়ে খাওয়া হয়েছে। নাও পলাশ, আমি কল টিপছি, তুমি হাতটা ঝটপট ধুয়ে নাও। হ্যাঁ মিষ্টি, নাও হাত ধুয়ে নি। ব্যাস ব্যাস ব্যাস, হয়ে গেছে আর জল লাগবে না, হয়ে গেছে। চলো খাবার দাবারগুলো সব উঠিয়ে কলপারে রাখি। সব পরিষ্কার করে খাইনি, কত সব বাকি আছে। দেখেছো, চাটনিটাও একটুখানি খেয়েছে, তারপর ঝোল টোলগুলো সব পড়ে রয়েছে। কি অবস্থা, এই ছেলেটা না কিচ্ছু খেতে চায় না। চলো নিয়ে যাই কলপারে। বাবারে বাবা, সারাদিন খাটনি, আর পারছি না। চলো পলাশ, নাও হাত মুখ ধুয়ে মুছে নাও, গামছাটা দিচ্ছি। বন্ধুরা, তারপর তো পলাশ হাত মুখ ভালো করে মুছে নেয়। ও বাবা, এখন এতই সব বাসনপত্র মাজতে হবে। সকাল থেকে খাটাখাটনি হলো, তারপর আমার পুচিটার বিয়ে দেবো, ওখানেও একটা জামাই আসবে, তখনও আরো খাটনি বাড়বে। কি রে রাধা, হাঁপিয়ে গেছিস নাকি? হ্যাঁ রে সীতা, আরে একটু তো খাটনি হবেই আজকে। চল চল, তুই এক কাজ কর, জামাইকে আমটা কেটে দে, আমি টেবিল চেয়ারগুলো সব সরিয়ে ধুয়ে মুছে নিচ্ছি, বুঝলি তো? হ্যাঁ সীতা, যা তাহলে, আর কি বলবো, খাটাখাটনি তো হবেই। মিষ্টি, এত রান্না বান্না করা কিন্তু একদম উচিত হয়নি।
অনেক বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে, স্বাস্থ্যের কথাও তো ভাবতে হবে নাকি? মিষ্টি, আমি এখন বাড়ি যাব। হ্যাঁ, মা অনেকক্ষণ আগেই বাড়িতে একা আছে, সেই সকালে এসছি আমি এখানে। তো তোমরা থাকো, আমি না এবার বাড়ি যাই। আরে না না পলাশ, তুমি এখনই যেও না, কারণ তোমার মা তো এখন তো অনেকটাই সুস্থ আছে। কি হয়েছে, কি হয়েছে মিষ্টি? পলাশ বলছে বাড়ি যাবে। কি বলছো জামাই? আজকে তুমি বাড়ি চলে যাবে? আজকে বাড়ি গেলে হবে না, কিন্তু রাতে খেয়ে তারপর যেতে হবে, নাহলে তোমায় ছাড়ছি না আজকে আর। পলাশ, এ নাও বাবা, তুমি একটু আমটা খাও, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু ফল খাও। হ্যাঁ, সে আম খাচ্ছি, কিন্তু রাধা বৌদি, আমাকে তুমি আর আটকিও না। জামাই ষষ্ঠীতে অনেক মজা করলাম, খাওয়া দাওয়া হলো, এবার আমাকে বাড়ি ফিরতেই হবে। তুমি আর আটকিও না পলাশকে, বুঝেছো? ওর মা বাড়িতে একা রয়েছে। আচ্ছা বাবা, ঠিক আছে, আজ আর আটকাবো না। পরের বছর জামাই ষষ্ঠীতে তোমার কিন্তু থাকা চাই চাই বলে দিলাম আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পরের বছর আমি থাকবো খনে। বন্ধুরা, তারপর তো পলাশ আম খেতে থাকে। চলো পলাশ ভাই, তোমায় বাড়ি পৌঁছে দিয়ে আসি। শ্যাম দাদা, আপনার আবার এত কষ্ট করে আমার বাড়ি পর্যন্ত যাওয়ার দরকার নেই। আরে কি বলো বাবা, আজকে তোমাদের জামাই ষষ্ঠী, আজ এই শুভ দিনে তোমায় একা ছাড়বো না। বন্ধুরা, তাহলে কেমন লাগলো আজকের আমাদের এই জামাই ষষ্ঠীর শেষ পর্বটি? পরবর্তী পর্ব দেখতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, জামাই ষষ্ঠী সকালে কি কি আয়োজন হয়েছে, তোমরা যারা এই ভিডিওটি দেখোনি, সেই ভিডিওটা এক্ষুনি দেখে নাও। বন্ধুরা, তাহলে আজকের এই পর্বটা এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, বাই।